দুনিয়াতে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, যাদের দেহের মধ্যে আল্লাহ প্রাণ দিয়েছে, যাদের দেহের মধ্যে আল্লাহ জীবন দিয়েছে, আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের মধ্যে উপরে আমি 7টি আসমান সৃষ্টি করেছি। এই মাটি, এই যে আমরা জমিনের মধ্যে বসবাস করতেছি, এর নিচে আমি একে একে আরো 7টি জমিন সৃষ্টি করেছি। এই আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক আমি সৃষ্টি করেছি, যাদের দেহের মধ্যে আমি প্রাণ দিয়েছি, 1-2 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর পরে হলেও একদিন না একদিন তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আপনি দুনিয়ায় অনেক মানুষ দেখবেন যারা পরকালকে বিশ্বাস করে না, আখিরাতের জিন্দেগির হিসাব নিকাশকে বিশ্বাস করে না, কিন্তু যা কিছু করুক, পরকালকে বিশ্বাস নাই করুক, কিন্তু মৃত্যুকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ঠিক কিনা? আল্লাহ তাআলা এই আয়াতে এতটুকু বলে শেষ করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা এতটুকু বলে শেষ করেন নাই। আল্লাহ তাআলা বলেন সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা, মৃত্যুই তোমাদের জীবনের শেষ নয়। মৃত্যু হওয়ার সাথে সাথে এই দুনিয়ার জিন্দেগি শেষ, ঠিক আছে, কিন্তু তোমার জীবন শেষ নয়। আমি আবার তোমাকে জীবিত করব, আমি তোমাকে আমার নিকট ফিরিয়ে আনবো। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমাকে আমার সামনে তোমার দুনিয়ার জিন্দেগির সম্পূর্ণ হিসাব পাই টু পাই আমি বুঝে নেব। অর্থাৎ আমি তোমাকে যে হায়াত দিয়েছি 30 বছর, 40 বছর, 50 বছর, এরপরে তোমার মৃত্যু হয়ে যাবে। মৃত্যুবরণ করার সাথে সাথে তোমার জিন্দেগি শেষ নয়। এই মৃত্যুর পরে আমি সুম্মা ইলাইনা তুরজাউন, আমার নিকট আমি তোমাকে ফিরিয়ে আনবো এবং ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি তোমাকে উঠাবো এবং আমি নিজেই আমার সামনে তোমার গোটা জিন্দেগির হিসাব আমি নিব। 28 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় সূরাতুল জুমার 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো উল্লেখ করে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি মানুষদেরকে জানায় দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, মানুষ যে মৃত্যুকে বেশি ভয় পায়, যে মৃত্যু থেকে প্রতিদিন বাঁচার চেষ্টা করে, এই মৃত্যুর সময় যখন চলে আসবে ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। খেয়াল করে আল্লাহ তাআলা বলছে ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু। হে নবী, আপনি মানুষদেরকে জানায় দেন যে মানুষ দুনিয়ার থেকে কেউ মৃত্যুবরণ করতে চায় না। 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর বয়স হয়ে গিয়েছে, সেও কিন্তু এই দুনিয়ার মায়া ত্যাগ করতে চায় না। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি ওই সমস্ত মানুষদেরকে জানায় দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যে মৃত্যু থেকে মানুষ প্রতিনিয়ত বাঁচার চেষ্টা করতেছে, পলানোর চেষ্টা করতেছে, মানুষ বাঁচতে পারবে না। মৃত্যুর সময় যখন চলে আসবে ফাইন্নাহু মুলাকীকুম, তুমি যেখানেই থাকো, মৃত্যুর সময় আসলে মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। আপনাকে জানিয়ে বলবে না, আপনাকে জানাবে না, ঘোষণা দিবে না যে তুমি রেডি হও, তুমি প্রস্তুতি নাও, তোমার মাত্র 3 দিন 5 দিন সময় বাকি আছে, এ কথা তোমাকে বলবে না। 5 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় সূরাতুন নিসার 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। হে নবী, আপনি মানুষদেরকে জানা দেন আইনামা তাকুনু
ইউদরিকুমুল মাউত, মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য মজবুত একটা যদি ঘর বানায়, মজবুত একটা যদি দুর্গ বানায়, সেটা যে কোনো কিছু দিয়ে হোক। মজবুত একটা ঘর বানিয়েছে লোহা দিয়ে, মজবুত একটা ঘর বানিয়েছে কাঁচ দিয়ে, মজবুত একটা ঘর বানিয়েছে পাথর দিয়ে, মজবুত একটা ঘর বানিয়েছে সীসা গলায় ঢালাই দিয়ে। ওই ঘরের মধ্যে মানুষ যদি মৃত্যু থেকে বাঁচার জন্য পলায়ন করে, আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, ওই ঘরের মধ্যে যেও বাঁচতে পারবে না, মৃত্যুর সময় আসলে মৃত্যু সাক্ষাৎ করবে। আমি নিজের কথা বলতেছি না, কোরআনের কথাগুলো আপনাদের শুধু তরজমা করতেছি, ব্যাখ্যায় যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি মৃত্যু থেকে বাঁচার জন্য একটি ঘর বানিয়েছো, যে ঘরটা অনেক মজবুত, সেটা পাথর দিয়ে হোক, সীসা গলায় ঢালাই দিয়ে হোক, কাঁচ দিয়ে হোক, লোহা দিয়ে হোক, এমন একটি ঘর বানিয়েছো যে ঘরের মধ্যে কেউ প্রবেশ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যুর সময় যখন চলে আসবে, ওই ঘরের মধ্যে পলায় থাকলেও মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। বাঁচার সুযোগ আছে বলে? মৃত্যু থেকে বাঁচার সুযোগ নাই, অন্য কিছু থেকে আপনি পলায়ন করতে পারেন। যে মানুষটা নামাজ পড়ে না, রোজা রাখে না, যে মানুষটা বিধর্মী, অন্য ধর্মের লোক, আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, কঠিন কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে, এটাকে বিশ্বাস করে না, কিন্তু আল্লাহ তাআলা বলে বান্দা মৃত্যুকে তুমি অস্বীকার করতে পারবা। আল্লাহ তাআলা 11 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় সূরা ইউনূসের 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। কি ধমক দিয়ে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, হে মানুষ সতর্ক হও, ইযা জাআ আজালুহুম, দুনিয়ায় যাওয়ার পরে আমি তোমার জন্য মৃত্যুর একটা সময় আমি নির্ধারণ করে দিয়েছি। ওই মৃত্যুর সময় যখন চলে আসবে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলে বান্দা সাআতাও, মৃত্যুর সময় চলে আসছে, 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় এদিক ওদিক হবে না, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। যে টাইমে মৃত্যু তোমার লেখা হয়েছে, ওই সময় তোমার মৃত্যুবরণ হয়ে যাবে। এক মুহূর্ত। দুনিয়ার মধ্যে হাজার হাজার ঘটনা আছে। সুস্থ মানুষ বাজারে গিয়েছে, বাজার করতে গিয়েছে, হেঁটে হেঁটে বাজারে গিয়েছে একজন সুস্থ মানুষ, এমন হাজার হাজার প্রমাণ রয়েছে। বাজারে গিয়েছে ঠিক, বাড়ি আর জীবিত আসতে পারি নাই, ঠিক কিনা? দুনিয়াতে এমন মানুষ রয়েছে, পানির গিলাস নিয়েছে পানি পান করার জন্য, 1 গিলাস পানি পান করতে 5 সেকেন্ড 10 সেকেন্ড সর্বোচ্চ 15 সেকেন্ড সময় লাগে, ঠিক কিনা বলেন? এমন মানুষ দুনিয়াতে রয়েছে, 1 ঢোক পানি পান করেছে, বাকি ঢোক পানি আর পান করতে পারে নাই। দুনিয়াতে এমন মানুষ রয়েছে, খানা খাওয়া শুরু করেছে, 1-2 লুকমা কেবল খানা খেয়েছে, বাকি প্লেটের ভাত খেয়ে শেষ করতে পারে নাই। 1-2টা নয়, হাজার হাজার ঘটনা আছে, কিনা বলেন? আল্লাহ তাআলা বলে বান্দা ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর আমি সময় বেঁধে দিয়েছি, এই মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি যেখানে দৌড়াও, যেখানে পড়াও, বাঁচতে তুমি পারবে না। মৃত্যুর সময় যখন চলে আসবে, মালাকুল মউত তোমার দরজায় হাজির হয়ে যাবে।